হ্যালো ভিউয়ার্স, এটা হলো ডাইনোসরের একটা কঙ্কাল ফসিল। এটা নিউ ইয়র্ক ম্যানহাটানে অবস্থিত। ডাইনোসরের কঙ্কাল ফসিল, যা মানুষ আসার কয়েক লক্ষ বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই দেখুন কি বিশাল দেহী ডাইনোসরের কঙ্কাল। এটা খুবই একটা বিরল পৃথিবীতে। আমার মনে হয় শুধুমাত্র নিউ ইয়র্কেই মনে হয় এরকম কঙ্কাল রাখা হয়। সম্ভবত অন্য কোথাও থাকতে পারে, আমি শিওর না। আপনারা একটু উপভোগ করুন যারা নিউ ইয়র্ক বা তার আশেপাশে থাকেন, অথবা যারা দেশের বাইরেও থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই বিশাল দেহী ডাইনোসরের কঙ্কাল। ইমাজিন করুন এরকম বিশাল একটা প্রাণী পৃথিবীতে অস্তিত্ব ছিল। এক বিশাল অগ্ন্যুৎপাতের ফলে পৃথিবী থেকে ওরা বিলুপ্ত হয়ে যায়। এখানে দুটো ডাইনোসরের স্কেলিটন আছে। সারা পৃথিবীর লোক এখানে আসে দেখতে। প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোক আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখার জন্য। এটা হলো 81 স্ট্রিট এবং সেন্ট্রাল পার্ক ওয়েস্টের কর্নারে সাবওয়ে অ্যাভেলেবল। সাবওয়ের পাশেই হাঁটার রাস্তা। বিভিন্ন মোরাল দেখতে পাচ্ছেন, বিভিন্ন দেয়ালে বিভিন্ন অঙ্কন, এগুলা আর্ট। এটা হলো এটা ফ্রন্ট লবি। এটা ভিতরে আরো অনেকগুলা ডাইনোসরের কঙ্কাল আছে। এগুলা কিন্তু সত্যি পৃথিবীতে ডাইনোসর ছিল এবং অগ্ন্যুৎপাতের ফলে ওরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। নিজেদের ভিতরে ঝগড়া, ভয়াবহ ঝগড়া এবং অগ্ন্যুৎপাতের প্রভাবে পৃথিবী থেকে ডাইনোসরগুলা বিলুপ্ত হয়ে গিয়েছিল। আপনারা দেখুন বিশাল দেহী এক প্রাণী। ডাইনোসর কোনোটা ছিল মাংসাশী, কোনোটা ছিল তৃণভোজী। আমরা মানুষও যেমন কেউ মাংস খায়, কেউ মাংস খায় না, ডাইনোসরও তাই ছিল। ইমাজিন করুন এখানে মূলত 3টি কঙ্কাল। সবচেয়ে যেটা বড়টা হইল এটা, ওই সবচেয়ে বড় হইল এটা। মাঝে সাথে আরেকটা আছে ডাইনোসরের কঙ্কাল, আর ওই পাশে আরেকটা আছে। ভিতরে আরো অনেকগুলা ডাইনোসরের কঙ্কাল বিদ্যমান। সারা পৃথিবীর লোকজন এখানে আসে ডাইনোসরের কঙ্কাল এবং আরো অন্যান্য অনেক কিছু আছে। এটাকে বলে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। টিকিটের কষ্ট খুব বেশি না। যারা এই নিউ ইয়র্কে আসেন এটা অবশ্যই দেখতে আসবেন। যারা দেশের বাইরে থাকেন এটা দেখুন এবং রিয়েলাইজ করুন এত বড় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। বিবর্তনবাদের তত্ত্ব অনুযায়ী যেটা সর্বশেষ প্রজাতি, সেটার বিলুপ্তি ঘটে। ডাইনোসর তার একটা জ্বলন্ত উদাহরণ। বিবর্তনবাদ প্রতিনিয়ত ঘটছে। বিবর্তনবাদের অংশ হিসেবে একসময় মানুষও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, আসবে কোনো নতুন প্রজাতি। এটাই হলো বিবর্তনবাদ, থিওরি অফ এভলিউশন। আপনারা দেখুন উপরের ছাদের কারুকার্যটা দেখুন। ডাইনোসরের কঙ্কাল। সারা পৃথিবীর লোকজন এখানে আসে, বিভিন্ন কমিউনিটি, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, জাপান, সারা ওয়ার্ল্ডের লোক নিউ ইয়র্কে এসব মিউজিয়াম দেখতে আসে এবং সিটির প্রচুর ইনকাম হয়। সিটির সেই বিশাল বিশাল টাকা ইনকাম করে এই ট্যুরিজমের মাধ্যমে। দেশে ট্যুরিজম ডেভেলপ হলে সব দিকেই লাভ, ব্যবসা বাণিজ্য হয়, সরকারের ইনকামও হয়। নিউ ইয়র্ক সিটিতে সারা পৃথিবীর ট্যুরিস্ট, আমার মনে হয় পৃথিবীর ভিতরে সবচেয়ে মনে হয় বেশি ট্যুরিস্ট আগমন ঘটে নিউ ইয়র্ক সিটিতে।
একটু উপভোগ করুন ডাইনোসরের কঙ্কাল। What country you are from? Hello guys. What country you are from? সবাই কথা বলতে চায় না, ক্যামেরার সামনে সবাই কথা বলতে চায় না। মাঝে মাঝে মানুষকে প্রশ্ন জিজ্ঞেস করি। এখানে টিকিট কাউন্টার, আপনি এখানে টিকিটের ব্যবস্থা আছে। আপনি এই যে টিকিটের সিস্টেম, এটা আপনি ইয়ারলিও টিকিট কাটতে পারেন, ইয়ারলিও ব্যবস্থা আছে। এখানে মেম্বার আছে, আপনি ইয়ারলি কাটলে একটা মেম্বারশিপ দেয়, সেখানে আপনি যতবার ইচ্ছা আসতে পারেন। কিছু কিছু কারুকার্য দেখুন, এই যে একটা সামনে একটা জিনিস দেখতে পাচ্ছেন, একটু কারুকার্য লক্ষ্য করুন এবং তার সাথে একটা আর্ট আছে, একটু আর্টগুলা খেয়াল করুন। এখানে মহামূল্যবান আর্ট, এগুলা মহামূল্যবান, বিভিন্ন হিস্টোরিক্যালি এগুলা বিখ্যাত। একটা লেখা আছে দেখুন, এটা এই হলো ন্যাচারাল হিস্ট্রি অফ মিউজিয়াম। সকলে ভালো থাকুন। চ্যানেলে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রদীপ 24 USA, নিউ ইয়র্ক, আমেরিকা। বাই।